আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 17 টেস্ট 3 রিডিং প্যাসেজ 1 এর হচ্ছে ওয়ান ওয়ার্ড ওনলি মানে গ্যাপ ফিল 1 থেকে 5 নাম্বার। সো চলুন কথা না বলে দেখে ফেলি। আর আমরা জানি যে যে কোনো রিডিং প্যাসেজ সলভ করার প্রথমে আমরা যেটা পড়ব হেডিংটা প্রথম থেকে আমরা শুরু করব দ্য থাইলাসিন। থাইলাসিন মানে এই বিষয়ে হচ্ছে আলোচনা হবে। আচ্ছা, তো এখন আমাদের প্রথম প্রশ্ন যেটা বলতেছে এট অ্যান ইন্টায়ারলি ডাইট, মানে সে একটা পুরোপুরি কিছু খেয়ে ফেলে, কিন্তু এই লাইনে আমাদের কিন্তু তেমন কোনো কিওয়ার্ড নেই। আর আমাদের যেটা করতে হবে ভালো একটা কিওয়ার্ড নিতে হবে এবং এক্সাক্ট লোকেশনে আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা খুব দ্রুত খুঁজে পাবো। এখানে বলতেছে লুকড র্যাদার লাইক এ ডগ, মানে একটা কুকুরের মতো দেখতে। দেখেন ডগ কিন্তু একটা ভালো আমাদের কিওয়ার্ড। সো আমরা এখানে কিওয়ার্ড নিলাম ডগ। আমার সাথে থাকেন, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা সলভ করতে হয়। যে দেখেন ডগ আমরা কিন্তু পেয়ে গেছি। তারপর দেখেন হ্যাড এ সিরিজ অফ স্ট্রিপস অ্যালং ইটস বডি অ্যান্ড টেইল। স্ট্রিপস মানে হচ্ছে ডোরা কাটা যে জিনিসগুলো থাকে, এটার সাথে অনেকগুলো ডোরা কাটা ইয়া থাকে, বডিতে থাকে এবং টেল নেজেও থাকে। সো বডি এবং টেল কিন্তু আমাদের ভালো কিওয়ার্ড, স্ট্রিপও কিন্তু ভালো কিওয়ার্ড, এটা আমরা খুঁজবো। ঠিক আছে, সো এই যে দেখেন স্ট্রিপ আমরা পেয়েছি, এই যে টেল আমরা পেয়েছি। হ্যাঁ, ইটস ব্যাক মানে কি এর পিছনে। এই যে বডি আমরা পেয়েছি, টেইল আমরা পেয়েছি, দ্যাটস মিন আমরা কিন্তু এই পর্যন্ত পেয়ে গেছি। এখন তার নিচে আমাদের থাকবে অ্যান্সারটা। ঠিক আছে, সো এট অ্যান ইন্টায়ারলি ডায়েট, সে পুরোপুরি কি খেয়ে ফেলে সেটা আমরা দেখব। সো এখান থেকে যেহেতু শেষ ডায়েট, এই যে দেখেন ফিডিং, ইন টার্মস অফ ফিডিং, ফিড মানে কি খাওয়ানো বা খাওয়া দাওয়ার বিষয়ে কথাবার্তা। সো এট এট মানেও কিন্তু খাওয়া। ঠিক আছে, সো দেখেন ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস। কার্নিভোরাস মানে কথাটির অংশ হচ্ছে মাংসাশী। এক্সক্লুসিভলি মানে একচেটিয়া ভাবে অথবা স্বতন্ত্রভাবে সে কি মাংসাশী, সে শুধুমাত্র মাংসের মতো জিনিসপত্র খায়। সো ইন্টায়ারলি মানে কি পুরোপুরি, আর এই যে দেখেন এক্সক্লুসিভলি এটা কিন্তু যায়। হ্যাঁ, সো এখানে সে শুধুমাত্র কি খায়, মাংস জাতীয় খাবারগুলো খায়। সো এখানে আমাদের অ্যান্সার হবে কার্নিভোরাস, CARNIVOROUS। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বলতেছে প্রবাবলি ডিপেন্ডস মেইনলি অন, মানে এটা পুরোপুরি কিসের উপরে অথবা প্রধানত এটা কিসের উপরে ডিপেন্ডেড, কিসের উপর ডিপেন্ড করে। হোয়েন হান্টিং, যখন শিকার করে তখন এটা কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখব। সেখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে আমাদের হান্টিং। আচ্ছা, হান্টিং যদি আমরা নেই কিওয়ার্ড, তাহলে দেখেন লং ডিস্টেন্স, এই যে হান্ট, এই যে দেখেন দে ইমার্জ টু হান্ট ডিউরিং দ্য ইভিনিং, নাইট অ্যান্ড আর্লি মর্নিং। আচ্ছা যাই হোক, সে কিসের উপরে তারা ডিপেন্ড করে আমরা সেটা দেখব। তো যদি দেখি এই যে দেখেন ডিউরিং লং ডিস্টেন্স চেস্ট থাইলাসিন ওয়ার লাইকলি টু হ্যাভ রিলাইড মোর। রিলাইড মানে কি ডিপেন্ডেন্ট। দেখেন ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি নির্ভরযোগ্য, রিলাই মানে হচ্ছে কিন্তু নির্ভরযোগ্য, মোর অন সেন্ট দেন এনি আদার সেন্স, মানে রিলাইড মোর। রিলাইড মোর কথাটির অর্থ হচ্ছে ডিপেন্ডেড মেইনলি অন, মানে প্রধানত এরা কিসের উপর ডিপেন্ড করে, এই যে দেখেন সেন্টের উপরে ডিপেন্ড করে। সো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে সেন্ট, SCENT, সেন্ট। তারপর আমাদের নেক্সট কোশ্চেন বলতেছে ইয়াং স্পেন্ড ফার্স্ট মান্থ অফ লাইফ ইনসাইড ইটস মাদার্স, মানে ইয়াং যারা আছে তারা তাদের জীবনের প্রথম মাসটা তার মায়েদের কিসের মধ্যে পার করে, স্পেন্ড করে। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মাদার। মাদার হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে দেখেন মাদার আমরা কিওয়ার্ড পেয়েছি। তো এখন নিউবর্নস, নিউবর্নস মানে কি ইয়াঙ্গার্স যারা আছে, এই যে ইয়াং, সো তারা এখন তাদের জীবনের প্রথম মাসটা কোথায় স্পেন্ড করে দেখবো তাদের মায়েদের। নিউবর্নস ক্রাউড ইনটু দ্য পোচ, ইনটু মানে ইনটু দ্য মানে কি ইনটু দ্য পোচ, মানে দেখেন ইনসাইড, ইনটু মানে ভিতরে, ইনসাইড মানেও ভিতরে। সো ইনটু দ্য পোচ অন দ্য বেলি অফ দেয়ার মাদার, মানে তাদের মায়েদের কোলে, কোলে কিন্তু তারা থাকে। ঠিক আছে, তাদের মায়েদের কোলে। ক্রাউডেড, ক্রাউডেড
নিউবর্ন ক্রাউডেড ইনটু দ্য পোচ। ক্রাউডেড মানে হচ্ছে কি হামাগুড়ি দেওয়া, ইনটু দ্য পোচ মানে কোলে, অন দ্য বেলি মানে হচ্ছে কি পেটে, অফ দেয়ার মাদার। সো তাদের মায়েদের কোলে কিন্তু তারা থাকে। ইনটু দ্য পোচ মানে হচ্ছে কি কোলের মধ্যে। যে দেখেন মাদার অফ লাইফ ইনসাইড মান্থ অফ লাইফ ইনসাইড ইটস মাদার্স পোচ। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে পোচ। তারপরে দেখেন লাস্ট এভিডেন্স ইন মেইনল্যান্ড অস্ট্রেলিয়া ইজ এ 3100 ইয়ার্স ওল্ড। মানে ডিক্লাইন অ্যান্ড এক্সটেনশন এখন বলতেছে। ডিক্লাইন মানে পতন এবং বিলুপ্তর বিষয়ে বলতেছে। লাস্ট এভিডেন্স মানে শেষ তাদের প্রমাণ পাওয়া গেছিল অস্ট্রেলিয়ার মেইনল্যান্ডের ইজ এ 3100 ইয়ার্স ওল্ড, মানে এত বছর বয়সী কিছু একটা, মানে সেটা অবশ্যই উত্তর হবে আমাদের নাউন। ঠিক আছে, তো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে 3100। সো এই যে 3100 আমরা পেয়েছি। সো কি লাস্ট এভিডেন্স কিসের পাওয়া যায় এত বছর বয়সী, সেটা আমরা দেখব। দেখেন মোস্ট রিসেন্ট ওয়েল ডেটেড অকারেন্স। ওয়েল ডেটেড অকারেন্স মানে হচ্ছে কি একটা তারিখের একটা ঘটনা। যাই হোক, অফ এ থাইলাসিন অন দ্য মেইনল্যান্ড। এই যে মেইনল্যান্ড আমাদের কিওয়ার্ড আমরা পেয়েছি, এই যে মেইনল্যান্ড। তারপরে বলতেছে এই যে কার্বন ডেটেড ফসিল, মানে এটা হচ্ছে একটা কার্বন ডেটেড ফসিল ফ্রম মারি কেভ ইন দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উইচ ইজ অ্যারাউন্ড এত ইয়ার্স ওল্ড। মানে সেখানে একটা ছিল কার্বন ডেটেড ফসিল ফ্রম মারি কেভ, মানে এটা গুহার কথা বলতেছে অস্ট্রেলিয়ার। এটা হচ্ছে এত বছর বয়সী ছিল, 3100 বছর বয়সী। সো এটা হচ্ছে আমাদের ফসিল হচ্ছে অ্যান্সার, কারণ এটা হচ্ছে আমাদের এখানে নাউন। দেখছেন। সো অফ এ থাইলাসিন অন এ মেইনল্যান্ড, এই যে কার্বন ডেটেড ফসিল মানে সেটা কি ছিল, কার্বন ডেটেড ফসিল ছিল যার বয়স ছিল এত। সো 3100 ইয়ার্স ওল্ড ফসিল আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের বলতেছে রিডাকশন ইন, মানে কিছু একটা কমে যায়, অ্যান্ড অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড, মানে অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড এবং কিছু একটা কমে যাওয়ার ফলে কি হয়েছে, ওয়ার পার্টলি রেসপন্সিবল ফর ডিক্লাইন ইন তাসমানিয়া। মানে এই তাসমানিয়ার ডিক্লাইনের জন্য এরা দায়ী ছিল। একটা কিছু কমে গেছে এবং অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড। ঠিক আছে, সো ফুড হচ্ছে আমাদের কিওয়ার্ড, ফুড হচ্ছে কিওয়ার্ড এবং রিডাকশন ইন সামথিং অ্যান্ড যাই হোক ডিক্লাইন ইন তাসমানিয়া। ডিক্লাইন ইন তাসমানিয়া, ওকে, ডিক্লাইন ইন তাসমানিয়া। এই যে দেখেন ডিক্লাইন অফ থাইলাসিন ইন তাসমানিয়া এখানে আমরা পেয়েছি। সো ইট ইজ লাইকলি দ্যাট ভ্যারিয়াস আদার ফ্যাক্টর কন্ট্রিবিউটেড টু ডিক্লাইন, মানে ডিক্লাইনের জন্য কী কী কারণগুলো ছিল সেগুলো বলতেছে। অনেকগুলো কারণ ছিল। ইভেনচুয়ালি এক্সটেনশন অফ স্পেসিস, এবং পরবর্তীতে এই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেল। বলতেছে দিস ইনক্লুড কম্পিটিশন উইথ ওয়াইল্ড ডগস ইন্ট্রোডিউসড বাই ইউরোপিয়ান সেটলার, লস অফ হ্যাবিটেট অ্যালং উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ প্রে স্পেসিস। ডিসঅ্যাপিয়ারেন্স অফ প্রে স্পেসিস মানে হচ্ছে কি শিকারী যারা ছিল, শিকারী যে প্রজাতিগুলো ছিল সেগুলো ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেছে। ডিসটেম্পার লাইক ডিজিজ উইচ মে অলসো অ্যাফেক্টেড বাই থাইলাসিন। এই যে এখানে দেখেন লস অফ মানে কি, লস অফ কথাটির অর্থ হচ্ছে এই যে দেখেন লস অফ হ্যাবিটেট মানে হচ্ছে কি রিডাকশন ইন, রিডাকশন মানে হচ্ছে কি কমে যাওয়া মানে এই যে লস অফ। সো লস অফ হ্যাবিটেট এবং বলতেছে রিডাকশন ইন, তাহলে হ্যাবিটেট অ্যান্ড অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড। অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড পাচ্ছিল না, তার মানে কি হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স ইন প্রে স্পেসিস, মানে শিকারী প্রজাতিগুলোও ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেছিল। সো লস অফ হ্যাবিটেট অ্যান্ড এই যে প্রে স্পেসিস, এটার জন্যই কিন্তু এই তাসমানিয়াটা ডিক্লাইন হয়ে গেছে। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট মানে বাসস্থানের অভাবে এবং খাদ্যের অভাবে এইটা ডিক্লাইন হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা এই ধরনের অ্যান্সারগুলো করব, এবং আমি শুধুমাত্র আপনাদেরকে বলতেছি এক্সপ্লেনেশন, মানে কিভাবে অ্যান্সারগুলো কিন্তু হয়ে থাকে এইটাই। সো আশা করি আপনাদের ভিডিওটি হেল্প হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক